দুনিয়াতে নাস্তিকদের প্রশ্ন হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আমাদের হাড় হাড্ডিগুলো চামড়াগুলো যখন মৃত্যু হয়ে যাবে তখন সব নিঃশেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে যেমন তাদের হাজারো প্রশ্ন, কিয়ামতের হাসরের মাঠে তারা একই প্রশ্ন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর হয়তো হাসরের মাঠে আমাদের উঠাবে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক সমাবেত করে মানুষদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিবে, প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমায় বলতেছেন তাদের ওই প্রশ্নের জবাবে আমি বলি, সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা বিল খালকিল আউয়াল ফাআইনা বিল খালকিল আউয়াল। সূরাতুল কাহফের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কি প্রথমবার সৃষ্টি করে আমি আল্লাহ কি তোমাদের ক্লান্ত হয়ে গেছি নাকি? আমি প্রথমবার যখন তোমাদের সৃষ্টি করেছিলাম আমি কোনো ক্লান্ত হই নাই, শ্রান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে হাসরের মাঠে আমার তোমাদেরকে উঠাবো, অবশ্যই উঠাবেন আল্লাহ পাক। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ পাকের পরে বলেন সূরাতুল ওয়াকিয়ায় ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ পাক তার জবাব দিয়ে দিতেছেন আমি তোমাদেরকে আবার উঠাবো, আমি তোমাদেরকে আবার জান দিয়ে দেব, আমি তোমাদেরকে হাসরের মাঠে সবার সমাবেত করব আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন আয়া হাসাবুল ইনসানু মান নাজমা'a ইজামাহু ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে আমি তার হাড় গুলা একত্রিত করতে পারবো না, আমি তার হাড় গুলা একত্রিত করতে পারবো না। কেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গের গিরাগুলো পর্যন্ত যথাযথভাবে আমি আল্লাহ পাক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে প্রথমবার আমি আল্লাহ পাক বান্দাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখকে যেমন করে বানিয়েছিলাম, হাতকে যেমন করে বানিয়েছিলাম, মাথাকে যেমন করে আমি আল্লাহ পাক বানিয়েছিলাম, বডিটা আমি আল্লাহ পাক যেমন করে বানিয়েছিলাম নিখুঁত ভাবে আমি আল্লাহ পাক আবার তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ পাক বলেন বিনা মডেলে মানুষ পৃথিবীতে আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই মৃত্যুর পরে আমাদের পুনরায় আবার আল্লাহ পাক হাসরের মাঠে উঠাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাসু ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। যেদিন মানুষকে একত্রিত করা হবে সেই দিন যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক তাদের সামনে চক্ষু দিয়ে তারা সংগঠিত করবে, চক্ষু দিয়ে দেখবে। আমার ভাইরা হাসরের ময়দানে কারণ আল্লাহ পাক বিচার করবেন না, জাররা জাররা পরিমাণ ভালো কাজগুলো খারাপ কাজগুলো আল্লাহ পাক তার সামনে আল্লাহ পাক পেশ করবেন। জাররা জাররা পরিমাণ কর্মের প্রতিফল আল্লাহ পাক তাদের দেখিয়ে দিবেন। আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন, সূরাতুল জিলজাল ৭-৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেদিন দুনিয়াতে যারা পরিমাণ কোন বান্দা যদি নেক আমল করেছে, কোন বান্দা যদি নেক আমল করেছে, আল্লাহ পাক সেটাও বান্দাকে দেখাবেন। আর কোন বান্দা যদি যারা পরিমাণ খারাপ কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সেটা তার সামনে আল্লাহ পাক পেশ করে দিবে। আল্লাহু আকবার।